بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। এইমাত্র আমাদের একদিনই আপু জানতে চেয়েছেন এবং এই প্রশ্নটি মূলত অন্য একজনের, যে রোজা অবস্থায় সেন্ট ব্যবহার করা যাবে কি যাবে না। হ্যাঁ, যাবে, কোনো অসুবিধা নাই। শুধু সেন্টই নয়, রোজা অবস্থায় আরও অনেক কিছু করা জায়েজ রয়েছে, কিন্তু পাবলিক অনেক সময় মনে করে যে ওগুলো জায়েজ নয়। যেমন রোজা রাখা অবস্থায় যাদের শ্বাসকষ্ট হয়, শ্বাসকষ্ট দূর করার জন্য এক প্রকার স্প্রে পাওয়া যায়, ওটা যদি মুখে বা নাকে স্প্রে করা হয় তাহলে শ্বাসকষ্ট দূর হয়ে যায়। তো এইভাবে রোজা অবস্থায় শ্বাসকষ্ট দূর করার জন্য স্প্রে করা যায় রয়েছে, বাক্কাক যেটাকে বলা হয় আরব দেশে। আর আর সম্ভবত বাংলাতে বা আমরা কি বলবো, ইনহলার না কি বলা হয়ে থাকে। এক কথায় শ্বাসকষ্ট দূরীভূত করার জন্যে যে মেডিসিন ব্যবহার করা, স্প্রে ব্যবহার করা হয়ে থাকে, এটা বৈধ রয়েছে। সৌদি আরব লাজনা দায়মা স্থায়ী ফতোয়া বোর্ড, যার চেয়ারম্যান হলেন আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহে। তো এই ফতোয়া বোর্ড বৈধ বলেছেন স্প্রে ব্যবহার করা শ্বাসকষ্ট দূরীভূত করার জন্যে বৈধ রয়েছে। অনুরূপভাবে আমরা প্রাসঙ্গিক কর্মে আরও বলে দিই কী কী বস্তু জায়েজ রয়েছে। ইঞ্জেকশনের বিষয়টি, স্যালাইনের বিষয়টি তো আমরা মনে করি অনেকে যে ঢালাওভাবে মনে করে থাকি যে স্যালাইনের মাধ্যমে, ইঞ্জেকশনের মাধ্যমে রোজা ভেঙে যায়। আসলে ব্যাপারটা এমন নয়, বরং ওলামায়ে দ্বীন ব্যাখ্যা করে বলেছেন যে যে সমস্ত ইঞ্জেকশন, স্যালাইন খাদ্য সরবরাহ করে, খাদ্যের কাজ হয়ে যায়, এই জাতীয় ইঞ্জেকশন, স্যালাইন ব্যবহার করা যাবে না, এর মাধ্যমে রোজা ভেঙে যাবে। পক্ষান্তরে যে সমস্ত ইঞ্জেকশন, স্যালাইন বা ভ্যাকসিন শুধুমাত্র বিষ ব্যথা সারানোর জন্যে বা অন্য কোনো কারণে গ্যাস্ট্রিক নিরাময়ের জন্যে দেওয়া হয়ে থাকে, এগুলিতে কোনো সমস্যা নেই। এগুলি যদি রোজা ভঙ্গকারী হতো তাহলে অবশ্যই ইসলামী শরিয়ায় এমন কিছু পাওয়া যেত যাতে ইঙ্গিত থাকতো যে এগুলি চলবে না। তো এরকম কিছুই পাওয়া যায় না, অতএব এগুলি বলা যেতে পারে রোজা ভঙ্গের কারণের অন্তর্ভুক্ত নয়। অনুরূপভাবে রোজা অবস্থাতে তরিতরকারির স্বাদ বা পাকের স্বাদ গ্রহণ করা যাবে কি যাবে না, এখানেও সংশয় রয়েছে। অথচ এ বিষয়ে সংশয়ের কিছু থাকার কথা নয়, কারণ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে অজু করি, অজু করার সময় কুলি করি, কুলি করতে গিয়ে মুখে পানি দেওয়া লাগে। তো মুখে পানি দিতে গেলে পানির স্বাদ অনুমতি হয় না? ঠিক অনুরূপভাবে তরকারির স্বাদ অনুমতি হলে কি যায় আসে, সেটা গলদ করতে হবে না, তাইলে হবে। অর্থাৎ গলার ওই পারে নিবে না, বরং জিহ্বার আগালে স্বাদ নিয়ে, তরকারির স্বাদ নিয়ে ছেড়ে দিতে পারে, ফেলে দিবে, ধুয়ে মুছে, জিহ্বার অগ্রভাগ মুছে ফেলবে বা ধুয়ে ফেলবে, অসুবিধা নাই। আসলে ইসলাম সহজ এবং সহজাত ধর্ম, কিন্তু না বোঝার কারণে এবং নিম মোল্লাজিদের কারণে ইসলামটা কঠিন হয়ে গিয়েছে। বুখারী শরীফে বেশ কিছু আসার এসেছে, বলা যায় এইসব বিষয়ে সাপোর্ট করে। যেমন ইবনে আব্বাস থেকে বর্ণনা এসেছে, উনি নিজেই বলেছেন, ইমাম বুখারী এনেছেন এই বর্ণনাটি ফতোয়া আকারে, মানে সনদবিহীন ভাবে, যে খাদ্যের স্বাদ গ্রহণ করাতে কোনো অসুবিধা নেই। তো খাদ্যের স্বাদ গ্রহণ করাতে কোনো অসুবিধা নেই, এটা যুক্তির নিরিখও বলা যায় যে এটার বৈধতা থাকা দরকার। কারণ অনেক সময় পাক করতে গিয়ে 1000 লোকের খাবার পাক হচ্ছে, সেখানে যদি লবণটা ঠিক মতো না হয়, রোজাদাররা খেয়ে আরাম পাবে কি? তো এত বড় সমস্যাকে এড়িয়ে যাওয়ার জন্য সামান্য জিহ্বার অগ্রভাগে স্বাদ নিলে অসুবিধাটা কোথায়? কিন্তু দেখবেন যে এখানেও জটিলতা। দেখবেন যে নিম মোল্লা ফতোয়া দিয়ে হয়েছে কঠিন ফতোয়া, রোজাই ভেঙে যাবে। তো এই জাতীয় বিষয় অনেক রয়েছে যেগুলির ক্ষেত্রে আমাদের অনেকেই মনে করে যে এগুলো সমস্যা হবে। অনুভাবে সুরমা ব্যবহারে মনে করা হয় যে রোজার সমস্যা হবে। অনুভাবে আরও মনে করা হয়ে থাকে যে রোজা ভেঙে যাবে যদি স্বপ্নদোষ হয়। আমাকে গত রোজায় এক ভাই বলেন যে এই ব্যাপার, আমি রোজা ভেঙে ফেলেছি, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। বললাম কেন ভাই, কি হয়েছে, ঘটনা কি? তখন বলেন যে স্বপ্নদোষ হয়ে গেছে, এই জন্য তার রোজা ভেঙে গেছে, আর তাই সে খাওয়া শুরু করেছে। তো এগুলো মূর্খতা, এগুলো জাহালাত। স্বপ্নদোষের কারণে রোজা ভাঙ্গে না। অনুভাবে আরও অনেক বিষয় রয়েছে যেসব বিষয়গুলি রোজা ভঙ্গের কারণ মনে করা হয়ে থাকে, কিন্তু কারণ নয়।
রক্ত দিলে রোজা ভাঙবে কি ভাঙবে না এ বিষয়ে আমরা পূর্বে আলোকপাত করেছি। রক্ত দিলে বা মেডিকেল টেস্টের জন্য যে সামান্য রক্ত নেওয়া হয় এগুলির কারণে রোজা ভাঙবে না। অনুরূপভাবে ফোড়া ফসকা দিয়ে রক্ত বের হলে রোজার সমস্যা হবে না। একমাত্র দুই প্রকার রক্ত, পরিচিত দুই রাস্তা দিয়ে যে রক্ত বের হয় সে কারণে, যেটাকে মেন্স বলা হয়ে থাকে বা আরও বাচ্চা প্রসবত যে রক্ত, এই রক্তের কারণেই শুধুমাত্র রোজা ভাঙ্গে, তাছাড়া অন্য কোনো রক্তের কারণে রোজা ভাঙ্গে না। তো এই বিষয়টিও আমাদের অনেকেরই অজানা থাকার কারণে সমস্যা পড়ে। অবশ্য ইখতিলাফ রয়েছে রক্ত দিলে রোজা ভাঙবে কি ভাঙবে না। তবে আমরা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসে পাওয়া যায় যে তিনি কি করেছেন, হেজামা করেছিলেন, অর্থাৎ দূষিত রক্ত বের করেছিলেন রোজা অবস্থায়। বুখারী শরীফে হাদিস প্রমাণ। তো তার রক্ত বের করতে যদি রোজা না ভাঙে, আমাদের রক্ত বের হওয়াতে রোজা ভাঙবে কেন? আমরা কি তার থেকে পরহেজগার বেশি হলাম? আর আফতার আল হাজিম আল মাহজুম নামে একটা যে হাদিস রয়েছে, যে যে হাজামা লাগালো সেও রোজা ভেঙে ফেলেছে, আর যার হাজামা লাগানো হয়েছে মানে যার রক্ত বের করা হয়েছে তারও রোজা ভেঙে গেছে। এই হাদিসটিকে অনেকে মনে করেন যে মানসুখ হাদিস, আবার কেউ বলেন যে ওইটা হাদিস মানসুখ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজামা লাগিয়েছিলেন ওটা হাদিস মানসুখ। তো সহিহ দলিলের নিরিখে আমরা জানতে পারি যে না, এটাই মানসুখ হওয়ার অধিক নিকটবর্তী, বা এটা রক্ত বের করার কারণে দুর্বল হয়ে যাওয়ার কারণে রোজা রাখাটা, রোজা পরিত্যাগ করার কথা বলা হয়েছে, রোজা ভঙ্গের কথা বলা হয়েছে। তাছাড়া রোজা অবস্থায় যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট হাদিস এসেছে এবং বুখারীর হাদিস যে তিনি রোজা অবস্থায় হেজামা লাগিয়েছিলেন, সুতরাং এরূপ হেজামা লাগাতে বা রক্ত বের করাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। সহিহ দলিল নিরিখে এগুলো কোনো সমস্যাই নয়। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। বোন জানতে চেয়েছিলেন একটি কারণ, সাথে আরও অনেকগুলি কারণ বলে দেওয়া হলো। কারণ এটা রমজান মাস, রমজান মাস হলো দান খায়রাতের মাস, আর সব কিছুর দানের ভিতরে এটাও বড় ধরনের দান, এলেম বিতরণ করা, অর্থাৎ যে বিষয়গুলি জানা অনেকেরই দরকার বা সংশয় থাকতে পারে সেগুলি বলে দেওয়াটা ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো সাগরের পানি সম্পর্কে, তখন তিনি উত্তর দিতে গিয়ে বললেন, মানে সাগরের পানি পাক না না পাক এই বিষয়ে তার কাছে জানতে চাইলে, বা ওযু করা যাবে কিনা এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল, তিনি উত্তর দিলেই পারতেন যে সাগরের পানি পাক, ওযু করা যাবে। কিন্তু তিনি আরো বাড়িয়ে বলেছিলেন হুয়া তাহুরু মাউহু আল হিল্লু মাইতাতুহু, সাগরের পানি হলো পাক আর ওর ভিতরের মরা পানিগুলিও হালাল। তা আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ সবই বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে এবং হাদিসটিকে বিশুদ্ধ বলা হয়েছে। এগুলো হলো ইলমের ক্ষেত্রে সাখাওয়াত বা দান করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। রমজান মাসের সিয়াম কিয়াম সহ যাবতীয় ইবাদত বন্দেগী সঠিকভাবে আদায় করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।